আল্লাহর রসুল যখন এসেছিলেন তখনও সমাজে দাবি দেওয়ার শেষ ছিল না, কিন্তু আল্লাহ রসুল অসংখ্য দাবি পূরণের দিকে যাননি। তিনি এক দফার কথা মানুষকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই এক দফার মধ্যেই সকল দফার মুক্তি নিশ্চিত হয়েছিল। সুতরাং আগামী দিনেও আমরা শ্রমিক সমাজ, ছাত্র সমাজ, গণমানুষ ঐক্যবদ্ধ হয়ে এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিপ্লবী আন্দোলন, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে একটি ইসলামী মূল্যবোধের সরকার আমরা প্রতিষ্ঠা করে শ্রমিক সমাজ সহ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সেই সংগ্রামে, সেই আন্দোলনে দেশবাসীকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার, আমাদেরকে সমর্থন করার আমরা আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতদিন মানুষ বলতো আপনারা তো অনেক ভালো সংগঠন, মজবুত সংগঠন, কিন্তু জনসমর্থন নাই। গত নির্বাচনে ঈদের আনন্দে মানুষ যেভাবে বাড়িতে যায়, পাবলিক প্লেসে, বাসে, ট্রেনে, লঞ্চে একটা মাত্র স্লোগান ছিল, মার্কা আছে কি? সেই মার্কার নাম কি? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা স্লোগানে জনগণ সমস্ত জালিম, জলম, ফ্যাসিবাদ আর স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য, ঘুষ এবং দুর্নীতিকে বন্ধ করে বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানুষ জামাতে ইসলামীর পতাকা তোলে দলে দলে সামিল হচ্ছে। আজকে এই দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দায় জামাতকে ট্যাগ লাগাচ্ছে, জামাতের বিরুদ্ধে নানা কথা বলছে। আমরা বলতে চাই, রাজাকার রাজাকার স্লোগান দিয়া হাসিনা যে পথে গেছে, আবারও যারা এই স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আপনাদের পরিণতিও একই পথে হবে। হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। বাংলাদেশের মানুষ আর বিভাজনের রাজনীতি চায় না। সুতরাং পার্লামেন্টে গঠনমূলক ভূমিকা রাখবেন, আর না হয়ে বাইরে আমরা আছি। জনগণ আপনাদের সকল বাড়াবাড়ির জবাব রাজপথে দেবে। সবাইকে তৈরি হওয়ার জন্য, আগামীর মুক্তির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।